اللهم صل على سيدنا محمد وعلى ال سيدنا محمد وبارك وسلم سبحانك لا علم لنا الا ما علمتنا انك انت العليم الحكيم رب زدني علما رب يسر ولا تعسر وتمم بالخير أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم আজকে আমরা পড়ব কত নম্বর আয়াত থেকে 38 নং আয়াত থেকে কত 38 নং আয়াত কেমন না 38 নং ঠিক আছে 36 নং পর্যন্ত আমরা গতকাল ক্লাসে পড়ছিলাম আচ্ছা আসো বিসমিল্লাহির রহমানির রহিম কুল নাহবিতু ইসলামের পবিত্র ঔরসে যে সমস্ত সন্তান ছিল তাদের সবাইকে আমি বলছি যে সমস্ত মানে সবাই তো ছিল, আমরাও ছিলাম তো, সবাই ছিল, তাদের সবাইকে আমি বললাম কুল্লা, আমি বললাম ই বিতু, তোমরা অবতরণ করো, নেমে যাও, মিনহা প্রত্যেকে, জান্নাত থেকে, জামিয়া সকলে, তোমরা সকলে জান্নাত থেকে কি করো, নেমে যাও, বলো তোমরা সকলে জান্নাত থেকে নেমে যাও। আমি এভাবে কি করলাম, তাদের সবাইকে নির্দেশ দিলাম। তাহলে এখানে প্রথমে কুল্লা বলছে, এখানে কুল্লা বিতু বলছে, তো কেউ বলছে যে এখানে দ্বিতীয় কুল্লা যেটা বলছে সেটা হচ্ছে তাকিদের জন্য। কিসের জন্য? তাকিদের জন্য। অনেক সময় কারণ যেহেতু যখন আল্লাহ নির্দেশ দিছে এখন তো নামিয়ে দিতে হবে, এখন নিজের ভিতরে একটা অনুশোচনা বোধ আছে না, হ্যাঁ কেন হইলো, এখানে আসছে কত শান্তিতে ছিলাম, তাহলে আল্লাহ আবার বলছে যে যাও, চলে যাও, এখানে আর টাকার সুযোগ নেই তোমাদের, আর কি নাই, টাকার সুযোগ নাই, এখান থেকে কি হয়ে যাও, নেমে যাও। এবার এসে আল্লাহ সান্ত্বনা দিচ্ছেন, কি দিচ্ছেন? সান্ত্বনা দিচ্ছেন, যেহেতু নামতে তো কষ্ট লাগতেছে, হাজার এলো জান্নাতি সুখ, এমন সবকিছু ছেড়ে এখানে আসা, আল্লাহ সান্ত্বনা দিচ্ছেন ফা ইম্মা ইয়াতিয়ান্নাকুম, বলো ফা ইম্মা ইয়াতিয়ান্নাকুম, এখানে ফাটা হচ্ছে হরফ আতফ, আর ইম্মার মধ্যে দুই অক্ষর, একটা হলো ইন আর একটা হচ্ছে মা, বলো একটা হচ্ছে কি ইন আর একটা হচ্ছে মা। ইন হচ্ছে হরফে শর্ত যদি, আর মাটা হচ্ছে হরফে জায়দা লিত তাকিদ, এটা হচ্ছে কি হরফে জায়দা লিত তাকিদ, এটা কিসের জন্য আসছে? তাকিদের জন্য আসছে, অতিরিক্ত হরফ আর কি, কেমন মূল হচ্ছে হরফে শর্ত। ইন যদি, ইয়াতিয়ান্নাকুম, বলো ইয়াতিয়ান্নাকুম, অবশ্যই অবশ্যই তোমাদের কাছে আসে, ইয়াতিয়া ওই নুনে তাকিদ আসছে শেষে, কি আছে নুনে তাকিদ সকিলা, মূল শব্দ হচ্ছে আতায়া ইয়াতিয়ু, আতায়া ইয়াতিয়ু, দরাবা ইয়াদরিবু, বলে ইন মা যদি, ইয়াতিয়ান্নাকুম তোমাদের কাছে অবশ্যই অবশ্যই আসে, তাহলে অবশ্যই অবশ্যই দুইবার বলছি কোত্থেকে, ওই একটি মা হরফে জায়দা তাকিদ, আর হচ্ছে এদিকে নুনে সকিলা তাকিদ, তাহলে কয় তাকিদ? দুই তাকিদ। যদি তোমাদের কাছে আসে, কি আসে? মিন্নি, আমার তরফ থেকে, হুদান, কোন হিদায়াত, তাহলে হুদান তাকে নাকা রাখছে, এখানে হুদানের ইবনে কাসিরের মধ্যে দেখলাম, তাফসীর ইবনে কাসিরের মধ্যে বিভিন্ন সূত্রে বর্ণনা করছেন, এখানে হুদানের এক অর্থ হইল সমস্ত নবী এবং রাসূল আলাইহিমুস সালাম আর তাদের সাথে প্রেরিত কিতাব, তাদের সাথে কি রে প্রেরিত কিতাব, কেমন রিসালা বা কিতাব যেগুলো আসছিল সেগুলো হচ্ছে এখানে হুদান, অথবা এখানে হুদান দ্বারা হচ্ছে মুরাদ হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অথবা তার সাথে যেটা আছে পবিত্র কোরআনুল কারীম, কেমন এরকম ব্যাখ্যা করছিল। বলে যদি তোমাদের কাছে আসে, তো যেহেতু এটা হযরত আদমের বিষয়ে নির্দেশ, তাহলে সেক্ষেত্রে আমরা বলবো সকল নবী এবং রাসূল এবং তাদের সাথে প্রেরিত আসমানি কিতাব সমূহ উদ্দেশ্য, ঠিক আছে। এখানে যদি তোমাদের কাছে ওই ইনে হরফ শর্তে জবাবে আছে আর কি, অতঃপর মান যে ব্যক্তি, তাবিআ, আত্তাবাউ মাসদার, আত্তাবাউ মাসদার, সামিআ ইয়াসমাউ অনুসরণ করা, মুলাক্কাত তা বা আইন, ফামান তাবিআ যে ব্যক্তি অনুসরণ করবে, হুদায়া আমার দান করা ওই হিদায়াতের, আমার পক্ষ থেকে প্রেরিত ওই হেদায়েতের যে কি করবে, অনুসরণ করবে, ফালা খাউফুন আলাইহিম, লা লা নফি, কেমন হুম খাউফুন
ভয় থাকবে না। বলো লা খাউফুন, লা লা মুশাব্বাহ বিলাইসা, লা কি রে, লা মুশাব্বাহা, বলো না লা লা মুশাব্বাহা বিলাইসা, বলে লা খাউফুন, ভয় থাকবে না, কোনো ভয় না, ভয় থাকবে না, আলাইহিম কিসের উপর, তাদের উপর, তাদের উপর কি থাকবে না, ভয় থাকবে না। ওয়া ওয়া হরফ আতফ, এবং লা লাই জাইদা, এবং নয় হুম ইয়াহজানুন, এবং নয় তারা পেরেশানগ্রস্ত, নয় তারা, আল হুজুরু মাসদার, হাজিনা ইয়াহজানু, হাজিনা ইয়াহজানু, সামিয়া ইয়াসমাউ, ইয়াহজানু ইয়াহজানানে ইয়াহজানুনা, মানে লা হু ওয়ালা হুম ইয়াহজানুনা, এবং নয় তারা পেরেশান, নয় তারা কি পেরেশানগ্রস্ত, অর্থাৎ তারা পেরেশানও হবে না এবং তাদের ভয়ও থাকবে না। বলো তাদের ভয়ও নাই এবং পেরেশানিও নাই। বলো তাদের ভয়ও নাই, পেরেশানিও নাই। ক্লিয়ার হয়েছে এখন? তাহলে বুঝছো? তাহলে যে আমার হিদায়াতের কি করবে, অনুসরণ করবে, তাহলে তার কি নাই, ভয়ও নাই, পেরেশানিও নাই। ছেড়ে দেন নাই, একটা আশার বাড়িও কি করে দিয়েছেন, শোনাই দিয়েছেন। সুতরাং তোমাদের দুনিয়াতে যাচ্ছ ঠিক আছে, সেখানে টেনশনের কিচ্ছু নাই, ভয়ের কিচ্ছু নাই, দুশ্চিন্তাগ্রস্ত হওয়ার কি কোনো প্রয়োজন নাই। যে ব্যক্তি কি করবে, আমার পক্ষ থেকে দেয়া হেদায়েতের অনুসরণ করবে, তাহলে সে কি করবে, চিন্তা মুক্ত থাকতে পারবে। কথা বুঝাচ্ছে? তাহলে মুক্তির পথ বাতলাই দিছে কিনা? এটা কি হযরত আদমের জন্য খাস নাকি আমাদের সবার জন্য? والذين كفروا وكذبوا بآياتنا أولئك أصحاب النار هم فيها خالدون والذين كفروا, এবং যারা কুফরি করে, ওয়াকাদ্দাবু, এবং মিথ্যা প্রতিপন্ন করে, কাদ্দাবা ইউকাদ্দিবু তাকযিবান, এটা হচ্ছে বাবে তাফঈল থেকে, আর কাফারা ইয়াকফুরু কুফরান, এটা হচ্ছে বাবে নাসারা থেকে। কোত্থেকে? হ্যাঁ, বলে যারা কুফরি করে, আল্লাহর অবাধ্য হয়, ওয়াকাদ্দাবু, এবং মিথ্যা প্রতিপন্ন করে, এবং কি করে, মিথ্যা কিসে, বিআয়াতিনা, আমার নিদর্শনাবলীকে, আমার আয়াতগুলোকে, আয়াতুন এক বচন, তার বহুবচন হচ্ছে আয়াতুন, তার বহুবচন কি রে, অর্থাৎ কোরআনুল কারীম, অথবা আসমানি কিতাব, কেমন, অথবা নবীগণ আলাইহিমুস সালাম, অথবা আল্লাহ সৃষ্টি যা কিছু আছে আর কি। বিশেষ করে তো নবীগণ আলাইহিমুস সালামকে বেশি কি করছে, মিথ্যা প্রতিপন্ন করছে তারা, কাফেররা। সবসময় নবীগণকে তারা মৃত্যুক বলতে, নাউযুবিল্লাহি মিন যালিক, যাদের পবিত্র জীবনীতে কোনো দিন কোনো মুহূর্তে খেয়ালে বেখিয়ালে সামান্য একটা সেকেন্ডের জন্য কোনোদিন কি বের হয় নাই, মিথ্যা কথা বের হয় নাই, ধোঁকাবাজি বের হয় নাই, প্রতারণা বের হয় নাই, হুঁশও বের হয় নাই, বেহুশও বের হয় নাই, কোনো অবস্থা বের হয় নাই। কার থেকে? কোন নবী আলাইহিস সালাম থেকে এক মুহূর্তের জন্য, এক সেকেন্ড বের হয় নাই। আমার নিদর্শনাবলীকে, আমার আয়াতগুলোর সাথে কি করে, আয়াতগুলোকে মিথ্যা প্রতিপন্ন করে, উলাইকা, তারাই আসহাবুন নার, জাহান্নামের অধিবাসী, তারা হচ্ছে জাহান্নামবাসী। আর হুম, তারাই, ফিহা, ওই জাহান্নামের মধ্যে, হার মারা যাবে কার দিকে, জাহান্নামের দিকে, তারা ওই জাহান্নামের মধ্যে খালিদুন, কি হয়ে থাকবে, চিরস্থায়ী ভাবে থাকবে। যারা কুফরি করবে, আমার নিদর্শনাবলীকে মিথ্যা প্রতিপন্ন করবে, তারা কোথায় থাকবে, জাহান্নামে থাকবে। তাহলে এখানে নবীগণের আনিত কোনো বিষয় যদি কেউ কি করে, অস্বীকার করে, নবীগণের কোনো বিষয়কে যদি কেউ ইস্তিহজা করে, হালকা মনে করে, মস্কারি স্বরূপ নেই, তাহলে সে কি হয়ে যাবে, কুফরি লাজে আসবে। কি লাজে আসবে? কথা বুঝা যাচ্ছে? নবীগণের আনিত কোনো বিষয়ে সে যদি কি করে, অস্বীকার করে, অথবা এগুলোকে মিথ্যা মনে করে, যেমন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে দুনিয়া আখিরাতের কথা বলছে, কে যদি বলে যে তোর ওই এমনি বলছে আর কি, এগুলোকে আবার মানতে হবে, পরকাল আর কি খবরে দিলে পৌঁছে যাবো, সব শেষ, কাফের হয়ে যাবে। এরকম যদি কেউ কি করে বলে, সে কি হয়ে যাবে, কাফের হয়ে যাবে। এমন, কারণ নবীগণের আনিত বিষয় যদি কেউ অস্বীকার করে, সে কি, কাফের। এবং নবীগণের শানও, কেউ যদি নবীগণের শানও কি করে, গুস্তাখি করে, বিয়াদবি করে, কেমন, কার শানে, নবীগণের শানে, শানে রিসালাতের মধ্যে জেনে বুঝে এমন সব কথাগুলো বলতেছে যেগুলো শানে রিসালাতের সাথে যায় না, তার উপরে কি আসবে, কুফরি লাজেম আসবে। কেমন, কি আসবে, কুফরি লাজেম আসবে। তারপরে এসে আল্লাহ তাআলা বলছেন,
ইয়া বানি ইসরাঈল আযকুরু নি'মাতিয়াল্লাতী আন'আমতু আলাইকুম ওয়া আউফু বিআহদি উফি বিআহদিকুম ওয়া ইয়্যায়া ফারহাবুন। আল্লাহ বলছেন ইয়া বানি ইসরাঈল, ইয়া এটা হচ্ছে হরফে নেদা। বানি এই শব্দটার রুট নিয়ে, মূল শব্দ নিয়ে, ধাতু নিয়ে কি আছে, কথা আছে। কে বলছে? এটার মূল শব্দ হচ্ছে বা নুন ওয়া, বা নুন ওয়া আল গুনাওয়াতু। কেমন? বা নুন ওয়া হচ্ছে মূল অক্ষর। তাহলে সেখান থেকে বানুন ওয়াহেদ, তার জমা হচ্ছে বানুনা। তার জমা কি রে? বানুনা। ওই ওয়াকে বাদ দিয়ে তার পরিবর্তন থেকে শুরুতে হামদা নিয়ে আসে আর কি ইবনুন। আসল কি? আমি ইবনুন বলি না, ইবনুন আসল কি? বানুন। একমত হচ্ছে কি বানুন, মূল অক্ষর বা নুন ওয়া। আরেক মত হলো এটার মূল অক্ষর হচ্ছে বা নুন ইয়া, বুনাইয়ুন। এরে ফাইলুন বুনাইয়ুন। তাসগীর কোন ইসিমকে কার দিকে নিয়ে যায়? আসলের দিকে নিয়ে যায়। তাহলে বুনাইয়ুন, তাহলে বানিয়ুন হইতে পারে, বুনাইয়ুন হইতে পারে। কেমন? কি রে? ওয়াহেদ, তার জমা হচ্ছে আবনাউন। তার জমা কি? আবনাউন। তো এটা আবার জমা বানুনাও আসে, কি দিয়েও আসে, মানে এটা দুই ধরনের জমা আসে। কেমন? একটা হচ্ছে বানুনা। তো বানুনা যদি ওয়া নুন দিয়ে আসে, এটা জমা মুযাক্কার সালিমের সাথে মিল রাখছে না? তো জমা মুযাক্কার সালিমের ইরাব কি? হালতে নসবের মধ্যে ইয়া মা কবল জেদ, হালতে রফার মধ্যে ওয়া মা কবল মাজমুম, আর হালতে নসব এবং জেরের মধ্যে ইয়া মা কবল জেদ, ইয়া মা কবল মাকসুর, ইয়া মা কবল মাকসুর, তাই না? তো সে কারণে এখানে ওই ইয়া বানি ইসরাঈল কার দিকে? ইসরাঈলের দিকে। তাহলে যদি মুনাদা মুজাফ, তার এরাব হচ্ছে হালতে নসব। এই মুনাদা মুজাফ কি হয়? নসব বিশিষ্ট হয় না? মুনাদা মুজাফ কি বিশিষ্ট হয়? ইয়া আব্দুল্লাহ নাকি আব্দুল্লাহ, ইয়া রসুল আল্লাহ না রসুলুল্লাহ, ইয়া হাবিব আল্লাহ না হাবিবুল্লাহ, ইয়া নবী আল্লাহ না নবীউল্লাহ, নবী আল্লাহ। কেমন? এগুলো হাবিব আল্লাহ রসুল আল্লাহ হবে। কেমন? কারণ মুনাদা মুজাফ কি হয়? নসব বিশিষ্ট হয়। তাহলে এটা হালতে নসবের হওয়ার কারণে ইয়া বানি হয়েছে। জমা মুযাক্কার সালিমের ইরাব হালতে নসবের মধ্যে ইয়া মাকবল মাকসুর, ইয়া মাকবল মাকসুর। ক্লিয়ার হয়েছে এখন? ভালো করে বুঝছো এখন কোত্থেকে আসছে? এটা মূলত কি ছিল? বানুনা। কি ছিল? বানুনা। তার জমা করছে বানিনা। তো বলে বানিনা থেকে নুনটা কোথায়? ওই এজাফতের সময় তাসনিয়ার নুন জামান নুন তুসকাতানে ইনদাল এজাফত, এই দুইটাকে ফেলে দেওয়া হয় কখন? এজাফতের সময়। সেই কারণে বানিনা থেকে প্রথমত নুন পড়ে গেছে। ক্লিয়ার হয়েছে এখন? বুঝছো? আচ্ছা, এবার আসো ইসরাইল। ইসরাইল এটা হলো হিব্রু ভাষার একটা শব্দ। কোন ভাষার? বলছি যে এটা হচ্ছে আলম, আর একটা হচ্ছে উজবা। দুইটা থাকার কারণে এটা গয়রে মুনসারিফ। কি রে? গয়রে মুনসারিফ। কেমন? এখন দেখো ইসরাইল, কে কে বলছে যে এখানে ইসরাইল দুইটা শব্দ, দুইটা শব্দ মিলে কি হয়ে গেছে? এক শব্দ হয়ে গেছে। একটা হচ্ছে ইসরা, আর একটা হচ্ছে ইল। ইসরা শব্দের অর্থ হইলো বান্দা, আর ইল শব্দের অর্থ হইলো আল্লাহ। হিব্রু ভাষায় ইসরা মানে কি? বান্দা, আর ইল মানে কি? আল্লাহ। কোন ভাষায়? হিব্রু ভাষায়। ইসরা মানে বান্দা, ইল মানে আল্লাহ। এখন দেখো ইসরাইল এটা হলো হযরতে ইয়াকুব আলাইহিস সালামের একটা উপাধি। কার? হযরতে ইয়াকুব আলাইহিস সালামের নাম তো ইয়াকুব আছে। তো এখানে ইসরাইল দ্বারা কে উদ্দেশ্য? হযরতে ইয়াকুব আলাইহিস সালাম উদ্দেশ্য। কে? হযরতে। তাহলে এখানে বনি ইসরাইল বলতে কাদেরকে বোঝানো হবে? হযরতে ইয়াকুব আলাইহিস সালামের বংশধর দিয়ে যারা আসছিল তাদেরকে বোঝানো হবে। ইয়াকুব আলাইহিস সালাম কে? হযরতে ইউসুফ আলাইহিস সালামের আব্বাজান। কেমন? ইউসুফ আলাইহিস সালামের ভাইদের মধ্যে ছিল একজনের নাম ছিল ইয়াহুদ। কেউ কেউ বলছে তার বংশ দিয়ে যারা আসছিল তারা হচ্ছে ইয়াহুদি। তারা হচ্ছে কি? ইয়াহুদি। কেমন? ইয়াহুদ একজন ছিল। আবার আরো অনেক একতলাপ আছে এগুলোর নাম নিয়ে। আবার কেউ বলছে যারা বর্তমান যারা ইহুদি আছে এরা এদের বংশ না, এমন এরা আর একটা জাতি। এমন বিভিন্ন কথা আছে। আচ্ছা যাক, এগুলো নিয়ে দেখবে কোথায়? এগুলো দেখবে যে এটার কিছু বিশ্লেষণ মনে হয় থাকবে যে গিয়াতে মারিফুল কোরআনের ওই যেটা সব হিসাব দেখছে ইসলামী ফাউন্ডেশন বাদ করছে, ওখানে কিছু আলোচনা থাকবে। আর কিছু আলোচনা থাকবে যে ইবনে কাসিরের সেটা গিয়াতে আল বিদায়া ওয়ান নিহায়া। এমন অর্থাৎ ওরা কোত্থেকে আসছে, কেমনে আসছে, এগুলো কেমন। আর ইহুদি জাতির উদ্ভব এটা দেখলে তোমরা আরো বুঝতে পারবে। ঠিক আছে? তো এখানে
বনি ইসরাইল সম্বোধন করার কারণ কি? কারণ ইসরাইল তিনি তো আল্লাহর বান্দা ছিলেন, আল্লাহর পয়গম্বর ছিলেন, আল্লাহর অনুসারী ছিলেন। তাহলে তাদেরকে সম্বোধন করার মাধ্যমে, অর্থাৎ হে বনি ইসরাইল, তোমরা সম্ভ্রান্ত পরিবারের সন্তান, সুতরাং তোমাদের আচরণে কি হওয়ার দরকার? সম্ভ্রান্ত হওয়ার দরকার। আমরা বলি না, হে শিক্ষকের ছাত্র, শিক্ষকের ফুয়া ছেলে, তোমাকে শিক্ষকের মতো হইতে হবে, প্রধানমন্ত্রীর ছেলে তোমাকে প্রধানমন্ত্রীর মতো হইতে হবে, এরকম বলি না? তুমি ধনী মানুষের ছেলে, তোমাকে ধনী হইতে হবে বলি না? তুমি আলেমের সন্তান, তোমাকে কি হইতে হবে? আলেম হইতে হবে। ইয়াকুবের মতো হবে। তো ইয়াকুব তো রাসূলুল্লাহর উপর ঈমান আছে, তোমরা কেন আনতেছ না? কারণ ওই যে আখাযাল্লাহু মিসাকান নাবিয়িনা, যখন আল্লাহ নবীদের থেকে কি নিছিলেন? অঙ্গীকার নিছিলেন, তখন ইয়াকুব আলাইহিস সালাম ছিলেন না? হ্যাঁ, তখন ইয়াকুব আলাইহিস সালাম ছিলেন না? তো তোমাদের পূর্বপুরুষ, তোমাদের পিতা, আদি পিতা হযরত ইয়াকুব, সে তো আখিরি জামানার নবীর উপর ঈমান আনছে, তো তোমরা কেন আনতেছ না? সেই জন্য এখানে বনি ইসরাইলের কথা, অথবা পরে আয়াত বলছে উযকুরু নি'মাতি আল্লাতি, তোমরা আমার নিয়ামতকে কি করো? স্মরণ করো। আমার নিয়ামতকে কি করো? স্মরণ করো। তাহলে কারণ আমার নিয়ামতকে স্মরণ কেন করবে? আর তোমাদের পূর্বপুরুষ ইয়াকুব আলাইহিস সালাম, তোমরা তো সম্মানিত সন্তানের পরিবারের সন্তান, তোমাদের পূর্বপুরুষরা তো আমার নিয়ামতকে স্মরণ করেছে, সুতরাং তোমরাও কি করো? আমার নিয়ামতকে স্মরণ করো। ঠিক আছে? উযকুরু, তোমরা স্মরণ করো। উযকুরু নি'মাতিয়া, আমার নিয়ামতকে। ওই যে তোমরা পড়ছিলা নেসাবুন নাহর মধ্যে, নি'মাতি, যেটা ইয়াই মুতাকাল্লিম আছে, তার মধ্যে কি বলা যায় আছে? জবর পড়াও যায় আছে। কেমন? নি'মাতিয়া, কাকে? আমার নিয়ামত তোমরা কি করো? স্মরণ করো। কোন নিয়ামত? আল্লাতি, যেটা আনআমতু, আমি দান করেছি, আলাইকুম, তোমাদের উপর। যে নিয়ামত আমি তোমাদের উপর কি করেছি? দান করেছি, সেই নিয়ামতকে তোমরা কি করো? স্মরণ করো। কেমন? তাহলে কোন নিয়ামত দান করেছি? আল্লাহ তাদেরকে অনেক নিয়ামত দিয়েছেন। কেমন? প্রথম নিয়ামত হচ্ছে আল্লাহ তাদের উপর আসমানি কিতাব নবীগণকে পাঠিয়েছেন, তাদের বংশ থেকে অনেক রাসূল পাঠিয়েছেন। 2 নম্বর হলো আল্লাহ তাদের উপর আসমানি কিতাব পাঠিয়েছেন। 3 নম্বর হলো পৃথিবীতে আল্লাহ তাদেরকে মান্না সালোয়া খাওয়াইছেন, যেটা বিহাস্তি খাওয়ার দুনিয়াটা আসছে তাদের জন্য। 4 নম্বর হলো ফেরাউনের নির্যাতন থেকে আল্লাহ এই বনি ইসরাইলীরা যার গজবের কি হয়েছে? শিকার হয়েছে। তো এই সমস্ত এখানে যারা, এগুলো হচ্ছে মদিনার ইহুদিদেরকে উদ্দেশ্য করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ওখানে গেলেন, তারা কিন্তু রাসূলুল্লাহ যাওয়ার আগে তারা কিন্তু রাসূলুল্লাহর উপর ঈমানের কথা বলতো। মদিনার ইহুদি যারা আছে, তারা কি করতো? ঈমানের কথা বলতো। তারা রাসূলুল্লাহ আখিরের জামানার নবী যে আসবে তারা বলতো। কেমন? এবং তারা সেটা বিশ্বাস করতো। কিন্তু আখিরের জামানার নবী যখন কুরাইশ বংশ দিয়ে আসতো, তারা তখন ওই যে ঐতিহ্যের কারণে তারা মনে করেছিল তারা তাদের আধিপত্য হারিয়ে যাবে, সেই কারণে তারা রাসূলুল্লাহকে আবার কি করতে শুরু করলো? অস্বীকার করতে শুরু করলো। বুঝা যাচ্ছে এখন? ক্লিয়ার হয়েছে? উযকুরু নি'মাতি আল্লাতী আনআমতু আলাইকুম, তোমরা স্মরণ করো আমার নিয়ামত, যেটা আমি তোমাদের উপর কি করেছি? দান করেছি। আউফু বিআহদি, আউফু বিআহদি, আফু এটা করতে গেছে আউফায়া ইউফিউ, আকরামা ইউকরিমু, আউফি আউফিয়া আউফিউ ছিল রে, আউফিয়া আউফিউ, সেখান থেকে ওই ইয়ার হরকতকে ফার উপর দিয়ে ইয়াকে বিলুপ্ত করে দিয়েছে। কি হয়ে গেছে? এখন আউফু হয়ে গেছে। ঠিক আছে? আউফু, তোমরা কি করো? পূর্ণ করো। বিআহদি, আমার সাথে কৃত অঙ্গীকার, আমার কৃত অঙ্গীকার তোমরা কি করো? পূর্ণ করো। মানে তোমরা তো আমাকে কি দিছিলা? অঙ্গীকার দিছিলা। কি অঙ্গীকার দিছিলা? ওই যে তোমাদের নবীগণ আলাইহিমুস সালাম আমাদের আখিরের জামানার নবীকে কি করবে? মানবে, ঈমান আনবে এবং আখিরের জামানার নবীকে সাহায্য করবে, সে অঙ্গীকার দিছিল না? সুতরাং সেই অঙ্গীকার তোমরা বাস্তবায়ন করো। আজকে তোমাদের কাছে অঙ্গীকার আসার মান্য করা কি আসছে? সময় আসছে। তো এ করে তারা কেমনে জানে? এটা আসমানি, তাদের যে আসমানি কিতাব ছিল, সে আসমানি কিতাবের মধ্যে কিন্তু এই সমস্ত বিষয়ে কি ছিল? আলোচনা ছিল। আখিরের জামানার নবী যে আসবে, তার বিষয়ে যে সমস্ত আম্বিয়া মুরসালিনগণ যে স্বীকৃতি দিবেন, এই বিষয়ে কি ছিল? আলোচনা ছিল এবং তারা সেটা জানতো। কেমন? তো এখন কিন্তু কিসের কারণে? স্বার্থের কারণে তারা সেটা কি করতেছে না? মানতেছে না। সেই জন্য আল্লাহ বলতেছেন আউফু বিআহদি,
আমার যে অঙ্গীকার দেওয়া হয়েছিল আমাকে, সে অঙ্গীকার তোমরা কি করো? পূর্ণ করো। উফি বিআহদিকুম, আমিও তোমাদেরকে দেয়া অঙ্গীকার পূর্ণ করব। উফি রে, উফি, এই দেখো, এই যে আমরের জবাবে যদি মুদারিস সিগা আসে, এটা জজম হয়। বলো, জবাবে আমর কি বিশিষ্ট হয়? জজম হয়, মনে থাকবে। জবাবে আমর কি বিশিষ্ট হয়? জজম বিশিষ্ট হয় জবাবে আমর। হ্যাঁ, সেই জন্য এখানে উফির মধ্যে ইয়াটা পড়ে গেছে, এখানে একটা ইয়া ছিল, উফি ছিল, এটা কেমন ইয়াটা বিলুপ্ত হয়ে গেছে, এটা ওয়াইড মুতাকাল্লিমের সিগা। উফি, আমি পূর্ণ করব, বিআহদিকুম, তোমাদের অঙ্গীকার। তোমরা আমার দিয়ে অঙ্গীকার পূর্ণ করো, আমিও তোমাদের দিয়ে অঙ্গীকার কি করব? পূর্ণ করবো। তো তোমাদের দিয়ে অঙ্গীকার কি? সেটা হলো আমি তোমাদের উপর সন্তুষ্ট হব, আর আমি যখন তোমাদের উপর সন্তুষ্ট হব তোমাদেরকে জান্নাতে প্রবেশ করাবো। এটা হচ্ছে আমার অঙ্গীকার। কথা বুঝা যাচ্ছে? তারপর সে বলতে ওয়া ইয়া ফারহাবুনি, ওয়া ইয়া, এবং আমাকেই, ফারহাবুনি, তোমরা কি করো? ভয় করো। একমাত্র ভয় করবে কাকে? আমাকেই। বলো ইরহাবুনি, বলো ইরহাব, ইরহাবা, ইরহাবু, রহাবা, ইয়ারহাবু। আছে না, এটা নুনে, নুনে কি বলে যে ওয়াকায়া ইয়া মুতাকাল্লিম, এখানে একটা ইয়া আছে কেমন, এটা ওই আয়াতের জন্য বিলুপ্ত করে দিয়েছে। এখানে নি ছিল, এটা মানে ইরহাবুনি, তোমরা আমাকে কি করো? ভয় করো। তাহলে পৃথিবীতে তোমরা আর কাউকে কি করার দরকার নাই, ভয় করার। সম্মান হেরে যাবে, আধিপত্য হেরে যাবে, এটা হবে ওটা হবে, এত কিছুর দরকার না। তুই ইজ্জুমান তাশা ওয়া তুযিল্লুমান তাশা, আমি তো সেই আল্লাহ, যাকে চাইবে ইজ্জত দান করি, যাকে চাইবে ইজ্জত দান করি, কেমন? তো সুতরাং এটার উপর তোমরা ভরসা রাখো। ভয় যদি করতে হয় আমাকে করো, দুনিয়ার সংকীর্ণতা এগুলাকে তোমরা কি করিও না, ভয় করিও না। ঠিক আছে? ওয়া আমিনু বিমা আনজালতু মুসাদ্দিকাল লিমা মাআকুম ওয়া লা তাকুনু আউওয়ালা কাফিরিন বিহি, কেমন? ওয়ালা তাশতারু বিআয়াতি সামানান কলিলা। আল্লাহ বলছেন ওয়া আমিনু, আমিন, আমিনা, আমিনু, তোমরা ঈমান আনো। কিসের উপর? বিমা, ওই বিষয়ের উপর, মা, যা, আনজালতু, আমি অবতীর্ণ করেছি। কিসের জন্য? মুসাদ্দিকান, এই অবস্থায় সেটা সত্যায়নকারী। যা আমি অবতীর্ণ করেছি সেটা কি হবে? সত্যায়নকারী। কিসের? লিমা মাআকুম, ওই বিষয়ের, মা, যা, মাআকুম, তোমাদের সাথে আছে, তোমাদের কাছে যা আছে তার সত্যায়নকারী আমি যা অবতীর্ণ করেছি সেটাকে তোমরা কি করো? সেটার উপরে তোমরা ঈমান আনো। তো তোমাদের কাছে কি আছে? ওই যে পূর্ববর্তী যুগের আসমানি কিতাব, তাদের কাছে তো আসমানি কিতাব ছিল, তখন আসমানি কিতাব ছিল বলে, ওই আসমানি কিতাবের মধ্যে তোমাদের আসমানি কিতাবের সত্যায়নকারী হচ্ছে কোনটা? কোরআনটা। সুতরাং তোমরা হ্যাঁ, ইনজিল এটা আল্লাহর কিতাব না, এটা কি বলছে? হ্যাঁ, জাবুর এটা আল্লাহর কিতাব না, এটা কি বলছে? বলে নাই। কি বলছিল? এগুলো আল্লাহর কিতাব, কিন্তু এগুলোর মধ্যে কি করা হয়েছে? বিকৃত করেছে তারা, যুগে যুগে এগুলোকে কি করছিল? বিকৃত করেছে। কিন্তু আল্লাহর কিতাব এটা সত্য কিনা, এরা রাসূলুল্লাহ স্বীকার করছে কিনা? তার রাসূলুল্লাহ যেহেতু এটাকে মানে নিছে, রাসূলুল্লাহ এটাকে স্বীকার করছে, এবং কোরআন মানার মাধ্যমে তুমি বাকিগুলাকে মানা হবে। কিন্তু আসমানি কিতাব তাওরাত মানার মাধ্যমে কোরআন মানা, ইনজিল মানার মাধ্যমে কোরআন মানা হবে না। কারণ রাসূলুল্লাহ যখন রাসূলুল্লাহ চলে আসছে, তখন আর এখানে মুসাই যুগ নাই, ঈসাই যুগ নেই, এখানে একমাত্র কার যুগ? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগ হিসেবে মাধ্যমে। কেবল সেই জন্য বলতেছে আমিনু, তোমরা বিশ্বাস স্থাপন করো ওই বিষয়ে, মা আনজালতু, যা আমি অবতীর্ণ করেছি, মুসাদ্দিকান, এই অবস্থায় সেটা সত্যায়নকারী, লিমা মাআকুম, কিসের? তোমাদের কাছে যা আছে তার। ঠিক আছে? ওয়ালা তাকুনু আউওয়ালা কাফিরিন বিহি, ওয়ালা তাকুনু, এবং তোমরা হইও না, এবং তোমরা হইও না, আউওয়ালা, সর্বপ্রথম, কাফিরিন, অস্বীকারী, বিহি, বিল কোরআন, বিমা আনজালতু, অথবা বি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হির মাঝে কোন দিকে যাবে? হয়তো কোরআন, অথবা বিমা আনজালতু, যা অবতীর্ণ করেছি, অথবা বি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অর্থাৎ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কুফরি করে তোমরা প্রথম কি হইও না, তার সাথে তার অবাধ্য হয়ে তার
তাহলে কোরআনের সাথে কুফরি করা মানে কার সাথে কুফরি করা? রাসূলুল্লাহর সাথে কুফরি করা। আর রাসূলুল্লাহর সাথে কুফরি করা মানে কার সাথে কুফরি করা? আল্লাহর সাথে কুফরি করা। আল্লাহ তাআলার ইতাআত। তাহলে বুঝা যাচ্ছে, সেই জন্য বলতে ওয়ালা তাকুনু, তোমরা হইও না আউওয়ালা কাফিরিন, সর্বপ্রথম কুফরিকারী জাতি, বিহি বি রাসূলিল্লাহ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে, অথবা বিল কোরআন, কোরআনকে অস্বীকার করা, অথবা বিমা আনসালতু। ঠিক আছে, করছিল, কিন্তু এটা মদিনায় তো মদিনায় যাওয়ার পরে রাসূল এটা এই সূরাটা কি হচ্ছিল তখন নাজিল হচ্ছিল, সেই জন্য তাদেরকে বলছে প্রথম দিকে, না তো কুরাইশটা তো ওখানে করছিল না কুফরি। ওয়ালা তাশতারু বিআয়াতি থামানান কলিলা, ওয়ালা তাশতারু, এটা নাজিল হয়েছিল কাব বিন আশরাফ, ওই যে একজন খারাপ কবি ছিল না, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে কি করতো, কোটসা রচনা করতো, ইহুদিদের একজন। কেমন? রাসূলুল্লাহ যখন শুরুর দিকে যাচ্ছিল সে তখন কি ছিল, সন্তুষ্ট ছিল, কিন্তু যখন রাসূলুল্লাহ মদিনায় গেলেন দেখা গেল যে তার আধিপত্যের মধ্যে আস্তে আস্তে কি আসতেছে, ঘাটতি আসতেছে। আজকেও আমাদের দেশে দেখবে তোমাকে ইসলামকে খুব সুন্দরভাবে ব্যবহার করবে, কেমন, কিন্তু যখনই দেখবে যে রাজনীতির মধ্যে একটু কি আসতেছে, ব্যবহার মানে আসতেছে, প্রভাব পড়তেছে, তখন ইসলামকে ঝাড়ি মারি ফেলাই দিবে। মানে সবকিছু করবে কিসের জন্য? রাজনীতির জন্য। তখনও তারা এরকম, রাসূলুল্লাহ আসার যখন সংবাদ আসছিল তখন তারা কি খুব খুশি ছিল, কিন্তু যখন দেখছে যে রাসূলুল্লাহ আসার কারণে তাদের আধিপত্যের মধ্যে এখন কি আসতেছে, আঘাত আসতেছে, তারা এখন এখানে যা ইচ্ছা তা করতে পারবে না, তারা আগের মতো সেই জজবাত নিয়ে থাকতে পারবে না, ক্ষমতা দেখাতে পারবে না, তখন তারা রাসূলুল্লাহকে অমান্য করতে শুরু করলো। তো তারা কি করতো, ওই কাফেরদের থেকে বিভিন্ন বিনিময় গ্রহণ করতো। মনে করো আয়াতগুলাকে বিকৃত করতো, কিসের জন্য? মনে করে একটা হুকুম আসছে, চুরি করছে, ধনীও চুরি করছে, গরিবে চুরি করছে, তো ধনীও চুরি করছে, গরিবে যখন চুরি করছে, যদি আমরা প্রকাশ পেয়ে যাই, আমরা যেটা গোপন করতেছি সেটা যদি কি করে দেয়, তাহলে প্রকাশ করে দিলে আমাদের টাকা পয়সা তো কি হয়ে যাবে, কমে যাবে না? সে কারণে গিয়ে তারা আগে ভাগে মানুষদের থেকে কি করে নিত, অগ্রিম টাকা পয়সা নিয়ে নিত। তাদের বিষয়ে অবতীর্ণ হয়েছে। আল্লাহ বলছেন ওয়ালা তাশতারু, ইশতারায়া ইয়াশতারিউ, শিরায়ুন মুলাক্কার, তোমরা বিক্রি করিও না, বিআয়াতি, আমার আয়াতগুলোকে, সামানান কলিলা, কিসের বিনিময়ে? সামান্য মূল্যে। সামান্য মূল্যে মানে দুনিয়ার যত বস্তুর বিনিময়ে কিনুক, এখানে সামান্য মূল্য মানে হচ্ছে পার্থিব বস্তু, যে কোনো মূল্য কিনো না কেন এটা তো অস্থায়ী, এই পৃথিবীর কোনো সম্পদ কিনা স্থায়ী না। এই জন্য এখান থেকে অনেক অনেক মাসালা বের করেছেন। ইবনে কাসিরের মধ্যে দেখলাম অনেকগুলো মাসালা বের করেছেন, সেখানে গিয়ে মানে কোরআন শিক্ষা দেওয়ার মাধ্যমে কোনো টাকা নিতে পারবে কি পারবে না, পক্ষে বিপক্ষে অনেক কি সৃষ্টি করছে, মত আনছে। কেউ বলছে যে কোরআন যদি শিক্ষা দেয় তাহলে টাকা নেই আটা, যেমন এক সাহাবী তিনি হুজুরের দরবারে এসে জিজ্ঞেস করে, ইয়া রাসূলুল্লাহ, আমি সূরা ফাতিহা শিক্ষা দিয়েছি, আমাকে কিছু দিয়েছেন, হাদিয়া দিয়েছেন, মানে টাকা দিয়েছেন, এটা আমি নিতে পারবো কিনা? তখন হুজুর বললো, তুমি যদি যাও তোমার এই জিসিম জাহান্নামে জ্বলুক, তাহলে তুমি টাকা নাও। আবার ওদিকে গিয়ে যখন সূরা ফাতিহা দিয়ে ফুঁক দিলেন সাহাবারা, সুস্থ হয়ে গেল, তখন যখন কি নিয়ে আসলেন, ওখান থেকে তাবারুক নিয়ে আসলেন, হাদিয়া নিয়ে আসলেন, তখন বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা এরকম ফুঁক দিয়েছি সূরা ফাতিহা দিয়ে, এখন রুগী ভালো হয়ে যাও, তো আমরা এরকম এরকম টাকা পাইছি, এগুলা কি হবে? তখন হুজুর বললেন, এটা তো আমিও হকদার, তোমরা খাও, আমাকে কি দাও, একটা ভাগ দাও। কথা বুঝাচ্ছে? তো এখান থেকে এসে কি বলছে যে যদি দেখা যাচ্ছে যে বাইতুল মাল থেকে যদি রাষ্ট্র এরকম আলেমদেরকে কোনো সম্মানই দেয়, সেটা কি করতে হবে, বহন করতে পারবে, ব্যক্তি কেন্দ্রিক কি করতে পারবে না, টাকা নিতে পারবে না। কিন্তু এটার উপরে যুগের যারা আলেমগণ, আধুনিক স্কলারগণ, তারা বলতেছে যে যদি কোরআনের তো বিনিময় হবে না, যারা কোরআন শিক্ষা দিবে তাদেরকে যদি নির্দিষ্ট পরিমাণে যদি কি দেওয়া না হয়, সম্মাননা করা না দেওয়া হয়, হাদিয়া দিয়া না হয়, তাহলে সেক্ষেত্রে গিয়ে কোরআনের খেদমত থেকে মানুষ কি হয়ে যাবে, বিমুখ হয়ে যাবে। কেমন? কারণ তুমি কোরআন শিক্ষা দিচ্ছ, এরকম তো না গাড়ির ড্রাইভারকে তোমাকে ফ্রিতে চালাচ্ছে, মনে হচ্ছে আরো 10 টাকা বেশি নিবি। বাজার থেকে জিনিস একটা গরুর মাংস কিনতে গেছো,
কষাই তোমাকে কি টাকা কম দিবে? তুমি হুজুর মানুষ, কোরআন শরীফ পড়াচ্ছ না, তোমার থেকে আমি কি দিই টাকা কম নিই? তাহলে যখন তুমি দুনিয়ার বিভিন্ন ক্ষেত্রে যখন এরকম কি হবে, টাকার কারণে বিভিন্ন মানহানির শিকার হবে, তখন দেখা যাবে যে কোরআনের দিকে মানুষ কি হবে না, ঝুঁকবে না। সে কারণে গিয়ে প্রয়োজন সমেত কি গ্রহণ করা, সম্মাননা গ্রহণ করাকে কি মনে করেন আধুনিক যুগের যারা বিজ্ঞ আলেমরা আছেন তারা এটাকে জায়েজ দেন। মানে বুঝাচ্ছে এমন। আর এখন তো ওই যে আওয়ামদেরকে তো বেশি করে নিতে হবে ওদের থেকে, কারণ ওরা দরদার না করলে এদেরকে আলেম মনে করে না, এদেরকে দরদার মনে না করলে এদেরকে সম্মানও দিবে না, চেয়ারও দিবে না। কেমন একটু ওই জাহেল কতগুলা যারা 15,000 20,000 টাকা দরদার করে করে যাবে, কোরআনের অর্থ বলবে না, হাদিসের অর্থ বলবে না, গোড়া কোরআন ওয়াজ মিলে 5টা হাদিস 2টা হাদিস বলবে না, একটা হাদিস বলবে, ওই দরদার করে যাবে। সেই জন্য ওদের বাইরে নিতে জন্য কত 20,000 25,000 30,000 টাকা পর্যন্ত কি করবে, দরদার করে করে যাই। এখন সেই জন্য আলেমদের এখন কি হয়ে গেছে, আরো থেকে কি হবে, বঞ্চিত হবে। এটা ফতোয়া না, এটা আমি এমনি বলছি আর কি। ওয়ালা তাশতারু বিআয়াতি সামানান কলিলা, বলে তোমরা বিক্রি করিও না আমার আয়াতগুলোকে সামানান কলিলা, কিসের বিনিময়ে? অল্প কিছু মূল্যের বিনিময়ে। ওয়া ইয়া ফাত্তাকুনি, ওয়া ইয়া, সুতরাং শুধু আমাকেই, ফাত্তাকু তোমরা ভয় করো, নি আমাকে, দুইবার আছে ইয়া ফাত্তাকুনি, একমাত্র আমাকে কি করো তোমরা ভয় করো। দুনিয়ার কোন তোমাদের সম্পদের ক্ষতি হবে, অমুক হবে তমুক হবে, এগুলোকে তোমরা কি করিও না, ভয় করিও না। তারপরে ওয়ালা তালবিসুল হাক্কা বিল বাতিল ওয়া তাকতুমুল হাক্কা ওয়া আনতুম তা'লামুন। ওয়ালা তালবিসুল হাক্কা, তোমরা সত্যের সাথে মিশ্রণ করিও না, বিল বাতিল, কাকে? মিথ্যাকে। সত্যের সাথে মিথ্যাকে কি করিও না, মিশ্রণ করিও না। আল্লাহর পক্ষ থেকে যা নাযিল হয়েছে সেগুলোর সাথে তোমরা যেটা বিকৃত করে বানাইছো সেটাকে তোমরা কি করিও না, এক মিশ্রিত করিও না। কেমন? ওয়া তাকতুমুল হাক্কা, এবং তোমরা সত্যকে গোপন করিও না। সত্যকে কি করিও না, সত্য কি? আখিরের জামানার নবী যে আসবে সেটা সত্য, তার সাথে যে কোরআন হবে এটা সত্য, তোমাদের নবীরা যে তার উপর ঈমান আনছিলেন এগুলো সত্য। সুতরাং এগুলোর উপরে তোমরা কি করিও না, বলো ওয়া তাকতুমুল হাক্কা, ওয়া তাকতুমানি ওয়ালা তাকতুমুল হাক্কা, সেই সত্যকে তোমরা কি করিও না, গোপন করিও না। কথা বুঝাচ্ছে? অথবা কেউ বলছে যে এটা ওয়াও হচ্ছে ওয়াও সরফ, ওই যে তোমরা ওয়াও সরফ বলছিলে না, ওয়াও মানে মানা, ওয়াও সরফ মানে হচ্ছে যার পরের অংশ আগের অংশের সাথে আত্মা হবে না, বিপরীত অর্থ দিবে। কি অর্থ দিবে? অর্থাৎ তোমরা সত্যের সাথে মিথ্যাকে কি করিও না, মিশ্রিত করিও না। পাশে পাশে সত্যকে তোমরা গোপন করে ফেলো। পাশে একটা কথা বলে না, পাশে সত্যকে তোমরা কি করে ফেলো, গোপন করে ফেলো। ওয়ান তুম তা'লামুন, কি করা অবস্থায়, ও আনতুম এই অবস্থায় যে, ওয়া হালিয়া আনতুম তোমরা, তা'লামুনা কি করো, জানো। ওয়াকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়ারকাউ মা'আর রাকিঈন। কেমন? আচ্ছা তাহলে 42 পর্যন্ত থাকুক, আগামীকাল আল্লাহ যদি বাঁচা রাখে 43 থেকে, কেমন ইনশাআল্লাহ।